ধানের ফসাজোলা ব্লাস্টের জন্য কি ব্যবহার করতে হয় বলেন স্যার। সম্মানিত চাষি ভাই, আপনাদের যে ধান আছে, ধানে এখন আমাদের ছত্রাকনাশক ব্যবহার করবেন। এই ছত্রাকনাশকের মূলত কাজটা হলো যে ধানের ব্লাস্ট রোগ আক্রমণ করে এবং ফসা আক্রমণ করে, জলা আক্রমণ করে। এটার জন্য আমাদের সলিউশনটা হলো টিফপ। এই টিফপটা আপনি ব্যবহার করবেন, ইনশাল্লাহ ফসা জলার হাত থেকে রক্ষা পাবেন। আর টিফপের সাথে আমাদের ব্যবহার করতে হবে ন্যাশনাল পটাশ, আর ব্যবহার করতে হবে জিঙ্ক, ব্যাক্সিল জিঙ্ক, ন্যাশনাল এগ্রিকালচার ব্যাক্সিল জিঙ্ক। এই তিনটা প্রোডাক্ট আপনি একসাথে সুন্দর করে ব্যবহার করবেন, ইনশাল্লাহ আপনাদের ধান সবুজ থাকবে, ফসার হাত থেকে রক্ষা পাবে। কারণ ন্যাশনাল এগ্রিকালচারের এই তিনটা প্রোডাক্টটা গুণগত মানটা হেভি। এই প্রোডাক্টগুলো যে জমিনে ব্যবহার করবে, এই জমিনে ইনশাল্লাহ সহজে ফসার আক্রমণ আর হবে না। আর যে জমিনে ফসা আসে, ওই জমিনে ফসার ওষুধ না দিলে আপনার বিভিন্ন ধরনের রোগে আক্রমণ করে। আপনি সবসময় লক্ষ্য রাখবেন, ফসার ওষুধ ফসা নাই, আগাম ব্যবহার করবেন, ইনশাল্লাহ আপনার ধান আর কি ফলন আর কমিয়ে যাবে না। আর যখন আপনার ফসা লাগিয়ে যা, তখন আপনি ব্যবহার করলে একটা সমস্যা হলো কি, ধানের ফলন 10% ফলন কমিয়ে যায়। এই কারণে আমরা চাইতেছি আগাম ব্যবহার করার জন্য। আগাম ব্যবহার করলে আপনাদের ধানটা অ্যাকুরেটভাবে পূর্ণ ফসল পাবেন। ধন্যবাদ মামুন স্যারকে। উনি বলছেন যে ধানের ফসাজলা ব্লাস্টের জন্য ন্যাশনাল এগ্রিকালচারের টিফপ সাথে ন্যাশনাল পটাশ এবং সিলেটেড জিঙ্ক ব্যবহার করার জন্য। সিলেটেড জিঙ্কের নাম কি স্যার? ব্যাক্সিল জিঙ্ক। ব্যাক্সিল জিঙ্ক। প্রিয় ভাইরা, আপনারা অবশ্যই ন্যাশনাল এগ্রিকালচারের পণ্য ব্যবহার করবেন, অধিক ফলন গড়ে তুলবেন।